ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের 4.4 অনুশীলনীর যে গসাগু আছে সেই গসাগুগুলো করব। 4.4-এ দেখো গসাগুতে তোমাদের এর আগে আমি বইয়ের 73 পৃষ্ঠার 13, 14, 15, 16 এই 4টে অঙ্ক আমি করে দিয়েছিলাম। আজ আমি 17, 18 এই অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করি। দেখি তোমাদের 17 নম্বরে কী আছে সেটা দেখো আগে। আর এর আগে আমরা যে অঙ্কগুলো করেছিলাম এগুলি সবগুলোই কিন্তু ছিল একপদী রাশি, আর এখন আমাদের সবগুলোই দেখো দ্বিপদী বা ত্রিপদী রাশি আছে, এবং সেই রাশিগুলোর গসাগু আমরা কীভাবে করব সেগুলি দেখি। যেমন বইয়ের 17 নম্বর আমাদের অঙ্কটাকে আগে উঠাই। x² - 3x, এটা প্রথম রাশি। আরেকটা আছে x² - 9 এবং x² - 4x + 3। এই হলো আমাদের অঙ্কটা দেওয়া আছে। আরেকবার দেখে নিই, x² - 3x, x² - 9, x² - 4x + 3। এখন এটা হলো একটা রাশি, দুইটা রাশি, তিনটা রাশি। তাহলে আমরা প্রথম রাশি আগে দেখি। প্রথম রাশিতে কি আছে? x² - 3x। এখানে আমরা যদি x কমন নেই, এখানে x² আছে, এখানে 3x আছে, তার মানে এখানে একটা x, এখানে দুইটা x। তাহলে আমরা একটা x যদি কমন নিই তাহলে এখানে আরেকটা x অতিরিক্ত থেকে যায়, আর এখানে থাকে একটা 3। প্রথম রাশি আমাদের আর কোনো কাজ করা সম্ভব না, এখানেই শেষ। এবারে দেখি দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিতে কি আছে? x² - 9। এখানে a² মাইনাস, এটাকে আমরা a² - b² এর সূত্র ফেলতে পারি, কারণ 3² লিখতে পারি। 9কে আমরা 3² লিখতে পারি। এখন দেখো আমরা কিন্তু এর আগে উৎপাদকে বিশ্লেষণ করে আসছি। উৎপাদকে বিশ্লেষণ অর্থাৎ আমাদের প্রতিটি রাশির উৎপাদক বের করব, আর সেই উৎপাদকগুলোর মধ্যে থেকে যেটা সব জায়গাতেই কমন সেটি হলো আমাদের গসাগু। তাহলে আমরা এই সমস্ত ছোট ছোট অঙ্কর উৎপাদক তো আমরা পারবই। এর আগে আমরা অনেক বড় বড় উৎপাদকগুলো করে আসছি, যেগুলো আমাদের সহজে পারছি। তাহলে এটা তো না পারার কিছুই নেই। তাহলে এখন দেখো a² - b², এর সূত্র কি? a + b × a - b। তার মধ্যে দ্বিতীয় রাশির কাজও শেষ। এবার আসবো আমরা তৃতীয় রাশি। দেখো তৃতীয় রাশিতে কি আছে? x² - 4x + 3। এখানে আমরা এই 3কে ভাঙায় 4 বানাবো। তাহলে 3কে ভাঙায় 4 বানানোর একটাই পথ, 3 × 1 = 3, অর্থাৎ 3 আর 1 যোগ করলেই 4 হয়। তাহলে কি হয়? x² - 3x - x + 3। এই 3 তো 3 লিখলাম, আর এখানে 3টা x আর একটা x, দুইটাই কিন্তু এখানে মাইনাসে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু সাইন বসবে মাইনাস। তাহলে -3x আর -x, তাহলে মাইনাসে কয়টা x হলো? মাইনাসে 4টা x। এইভাবে আমরা ভাঙাতে পারি। এখন এই দুইটার মধ্যে যদি আমরা x কমন নিই তাহলে এখানে কি থাকে? একটা x মাইনাস, এখানে থাকে একটা 3। আবার এই দুইটার মধ্যে আমরা -1 কমন নিতে পারি। কমন নিলে এখানে থাকে x, এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, কারণ আগে ব্র্যাকেটের আগে মাইনাস সাইন আছে, -3। এখন দেখো এই প্রথম এই x - 3, x - 3 দুই জায়গাতেই কমন। তাহলে x - 3টাকে আমরা কমন নিলে এখানে থাকে একটা x মাইনাস, এখানে থাকে 1। এখন আমরা দেখব প্রথম রাশি। দেখো এই প্রথম রাশির মধ্যে x - 3, দ্বিতীয় রাশিতেও x - 3, তৃতীয় রাশিতেও x - 3, তিন জায়গাতেই এই জিনিসটা কমন আছে। তাহলে এটি গসাগু। এবার প্রথম রাশিতে x আছে কিন্তু অন্য কোনো রাশিতে নাই। দ্বিতীয় রাশিতে x + 3 আছে, যা অন্য কোনো রাশিতে নাই। তৃতীয় রাশিতে x - 1 আছে, যা অন্য কোনো রাশিতে নাই। তাহলে আমাদের গসাগুর নিয়ম কি? সব জায়গাতেই যেটা মিলবে সেটি হলো গসাগু। তাহলে সব জায়গাতে মিলছে কি? শুধুমাত্র x - 3, x - 3, x - 3। তাহলে এখন আমরা লিখব, সুতরাং নির্ণেয় গসাগু = x - 3। এটি অ্যান্সার। একেবারেই সহজ অঙ্ক, এটা তোমাদের আমি সমাধান করে দিয়ে দিলাম। এরপর আমি ডান সাইডে কি আরেকটা করতে পারবো কি দেখি। আচ্ছা, এখান থেকে দেখি আমরা আরেকটা অঙ্ক, অর্থাৎ 18 নম্বরটা এখানে করে দিই। 18 নম্বরটা আঁটবে কিনা? আচ্ছা, আটানো যাবে, একটু ছোট করে লিখতে হবে। 18 নম্বর এখানে কি আছে? আমাদের প্রথম রাশি। আগে অঙ্কটাকে উঠাই। দেখো 18x + y হোল কিউব, তারপর 24
এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এবং আরেকটা দেওয়া আছে 32 এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই তো, তাহলে এই রাশিটাকে এখন আমরা আগে প্রথম রাশির কাজ করব, দ্বিতীয় রাশির কাজ, তৃতীয় রাশি, কিন্তু তিনটা রাশির কাজের আগেই আমাদের একটা কাজ করতে হবে। সেটা হলো, এর আগেই তোমাদের বলছি, যদি কোনো কনস্ট্যান্ট ভ্যালু থাকে, অর্থাৎ সহগ আকারে কোনো স্থির মান থাকে, যেমন 18, 24, 32, এই তিনটা রাশির, এই তিনটা সংখ্যার গসাগু আমাদেরকে আগে বের করে নিতে হবে। তাহলে লিখি এখানে 18, 24 এবং 32 এর গসাগু সমান সমান কত জানি না। আচ্ছা, এত এর গসাগু কত সেটা আমরা জানি না, সেটাকে আমরা কিভাবে বের করবো? তাহলে এখানে আমাদের রাফ আগে করে দেখতে হবে। সেই রাফটা কি? 18 দ্বারা 32কে ভাগ করবো। 18 একে 18, 8, 9, 10, 11, 12, 4, হাতের হলো 1, 2 আছে, কোথাও 3 হবে 1। 24 দ্বারা আবার 18কে ভাগ করবো। 14 দ্বারা 14 একে 14, এখানে থাকে 14, 15, 16, 17, 18, 4 থাকে। 4 দিয়ে আবার 14কে ভাগ দিব, তাহলে 4, 3, 4, 12, এখানে থাকে 2। এই 2 দিয়ে আবার 4কে ভাগ দিলে 2 দুগুণে 4। তার মানে এখানে আমাদের গসাগুটা কত আসলো দেখো তো। 18 একে 18 থাকে 14, 14 একে 14 থাকে 4, 4 দিয়ে 14কে 3, 4, 12, 2, হ্যাঁ 2। এবারে আমাদের এই 2 পেয়ে গেলাম আমরা একটা রাশি, শুধু এই দুইটার 18 এবং 24-এর। এবার এই 18 এবং 24-এর গসাগু 2, 18 এবং 32-এরটা করলাম আমরা, কিন্তু 18 আর 24-এরটা তো করতে হবে। আচ্ছা, 18 আর 32 করে ফেলছি, ঠিক আছে, যেটা হলো ওইটা দিয়ে আবার 24কে দিব, এই 2 দিয়ে আবার 24কে দিব, ঠিক আছে। তাহলে এখানে 12 দুগুণে 24, তাহলে আমাদের গসাগু কিন্তু এই 2ই হবে। আমি যদি দেখো এই গসাগুর নিয়মটা কি, আমরা বলি 18 দিয়ে 24কে করবে, মানে ছোট দিয়ে তার চেয়ে একটু বড়টাকে করবে, তার চেয়ে আবার ওইটা যা গসাগু হবে সেইটা দিয়ে আবার 32কে করবে, এই তো। কিন্তু এখানে কিন্তু আমি একটু ভুল ক্রমে 18 দিয়ে 32কে করে ফেলছি আগে, কিন্তু তাতে কোনো সমস্যা নেই। আমাদের ছোট দিয়ে বড়টাকে, এটাকে করব অথবা এটাকে করব, যেটা পাবো সেটা দিয়ে আবার আরেকটাকে করব। তুমি দেখো আমি যে নিয়মটা করি ওই নিয়মটা আমি আরেকবার দেখাই, এখানে এটা মুছে দেবো পরে। আমি যদি এই 18 দিয়ে 24কেও করতাম ভাগ, তাহলে 18 একে 18, 19, 20, 21, 22, 23, 24, 6 থাকে। 6 দিয়ে আবার 18কে দিলে 3, 6, 18, তাহলে এখানে 6, তাই না? এই 6 দিয়ে আবার কতকে দেব? 32কে। 5, 6, 30 থাকে 2, এই 2 দিয়ে আবার 6কে দিলে 3 দুগুণে 6, তাহলে আমাদের কত? সেই গসাগু 2ই আসতেছে না? আমি যেভাবেই করি না কোনো গসাগু ওই একই আসবে। অর্থাৎ এই 18 দিয়ে আমি আগে এটাকে দিলাম, বা 18 দিয়ে আগে 24কে দিলাম, যেটাকেই করি আমাদের গসাগু একই আসবে, একই নিয়ম, অর্থাৎ দুইটাই সঠিক, ঠিক আছে। আমি ওইটা যেহেতু আগে করে ফেলছি 32কে, ওইটাই দিয়ে রাখো, অথবা এইভাবে করতে পারো। আমার সাইড নোটগুলো, তাহলে এখন 18, 24 এবং 32-এর গসাগু কত আমরা এখানে রাফ করে পেলাম 2, ওই 2টাকে আগে লিখে রাখলাম। এবার আমি এই পাশেরটা মুছে দিই, এই পাশে আমি বাকি কাজগুলো করব। দেখো এখানে আমরা প্রথম রাশি, কি আছে? এক্স প্লাস ওয়াই হোল কিউব। এক্স প্লাস ওয়াই হোল কিউবই লিখে রাখি শুধু, অথবা এক কাজ করতে পারি, এটাকে 3 বার লিখতে পারি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এবার দ্বিতীয় রাশি কি আছে? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে এটাকে 2 বার লিখতে পারি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। তৃতীয় রাশি কি আছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি কি?
এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো আমরা তিনটা রাশিরই কাজ করে ফেললাম। এখন আমাদের গসাগু কি আমি বলছি, যে রাশিটা সব জায়গাতেই মিলে, মানে যে উৎপাদকটা সব জায়গাতেই কমন, ওইটি হলো আমাদের গসাগু। তাহলে সব জায়গাতেই কমন, দেখো এক্স প্লাস ওয়াই এখানে তিনটা আছে, তিনটার মধ্যে আমাদের এই একটা তো অন্তপক্ষে সব জায়গাতে মিলছে নাকি। এই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই তিনটা নিয়ে আমাদের একটা মিলল, আর একটা এক্স প্লাস ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই আছে কিন্তু এখানে নাই, এখানে আরেকটা এক্স প্লাস ওয়াই কিন্তু এখানে নাই, এখানেও নাই, আবার এক্স মাইনাস ওয়াই এখানে আছে, এখানে নাই, এখানে নাই, অতএব আর কোনোটাই হবে না। তিন জায়গাতে যেটা মিলবে শুধু ওইটাই আমাদের গসাগু। এখন দেখো আরেকটা কথা আমি বলতে পারি, এখানে তিনটা রাশিকে আমরা তিনবার লিখলাম, তিনবার না লিখে আমরা কিন্তু আগেও একটা কথা বলে দিয়েছিলাম, গত ক্লাসগুলোতে দেখাইছি যে আমরা সর্বোচ্চ যে আমাদের একই রাশির যখন ঘাত থাকে কতগুলো, তখন আমরা যেটা সব জায়গাতেই কমন ঘাত ওইটাই আমরা নিতে পারি সর্বনিম্ন ঘাত। যেমন যদি আমাদের থাকতো এ কিউব এ স্কোয়ার এ, এই তিনটার গসাগু কত হবে, এটা ন্যূনতম পক্ষে সব জায়গাতে আছে, তাহলে এই তিনটার গসাগু কত হবে এ না। ওই একইভাবে এখানে আমরা এই লাইনটা না করলেও পারতাম, এখানে আছে কি এই পুরোটাকে যদি মনে মনে ধরি এক্স প্লাস ওয়াই মানে এ কিউব, আর এখানে এ স্কোয়ার, আর এখানে একটা এ, এটাকে আমাদের সূত্র ভাঙাতেই হতে, তাহলে এখানে একটা এ, তাহলে একটা, এখানে দুইটা, এখানে তিনটা, তার মধ্যে আমাদের রেজাল্ট হতো কটা একটা। তাহলে এভাবে আমরা ভাঙ্গাইও দিতে পারি আর না ভাঙ্গাইও করলেও চলতো, তবে ভাঙ্গাই দেওয়াটাই বেটার, ভাঙ্গাই দাও তোমরা, তোমাদের যেহেতু একটা লাইন অন্তপক্ষে করে দেওয়াটাই বেটার, ঠিক আছে। তাহলে আমাদের আগে সংখ্যা তিনটার গসাগু পেলাম 2, এরপর সংখ্যা ছাড়া যে রাশিগুলো আছে সেই রাশির এই তিনটার গসাগু পেলাম এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে লিখি, সুতরাং নির্ণেয় গসাগু 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, এটি অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেল একেবারেই সহজ। অর্থাৎ তোমাদের আগে আমি যে সংখ্যাগুলোর অর্থাৎ এক পদী রাশির গসাগু নির্ণয় করছিলাম যেভাবে, এটাকে আমরা এক পদী রাশি না, এখানে এক পদ, দুই পদ, তিন পদ, তিনটা পদ, এবং প্রতিটি পদের মধ্যে প্রতিটি রাশি আবার দেখো এখানে একাধিক পদ, যেমন এটা আমাদের কয়টা পদ, একটা দুইটা পদ, একটা দুইটা পদ, একটা দুইটা তিনটা পদ, আবার এখানে আমাদের এটাকে হোল কিউবের সূত্র ভাঙলে অনেকগুলো পদ। যাক, আমাদের এই জাতীয় অঙ্ক আসলে আমরা আগে করবো কি গসাগুটা বের করব, উৎপাদকে বিশ্লেষণ করব, উৎপাদকে বিশ্লেষণ করে যেটা সব জায়গাতে মিলে সেটি আমাদের গসাগু, একেবারে সহজ নিয়ম। তা তোমরা এটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা তুলে রাখতে পারো। আজকে এই দুইটি অঙ্কই করালাম, আগামী ক্লাসে তোমাদের আবার বাকি অঙ্কগুলো করে দেবো। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, এবং আমাদের চ্যানেলের সাথেই থাকো। আমাদের চ্যানেলের প্রতিটি ক্লাসকে তোমরা ফলো করো, এবং একই সাথে তোমরা আমার চ্যানেলকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে। আর ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ক্লাস শেষে একটি লাইক দিবে। ধন্যবাদ সকলকে।